এবার দেখাই। সংক্ষিপ্তে হাদিসগুলো আমরা পেশ করে সামনের দিকে এগিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে যখন তিনি ১২,০০০ সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করলেন, সে সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, অনেক মুসলমানকে, অনেক সাহাবীদেরকে হত্যা করেছিলেন, ২১ বছর ধরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন কুরাইশ কাফের মুশরিকেরা এবং সাহাবায়ে কেরামদেরকে যারা মেরে দিয়েছিল, অনেক সাহাবাইকে মেরেছিল। এই মক্কা যখন ফাতা হলো ৮ম হিজরিতে, তখন ১২,০০০ সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উপস্থিত হলেন। তখন মক্কার কাফের কুরাইশরা বুঝলো যে আমাদের এবার বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিল এবং কাফের মুশরিকেরা আপন আপন বাড়িতে, আপন আপন ঘরে ঢুকে পড়লো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে আজকে তোমাদের উপর অন্যায় করা হবে না, তোমাদের উপর জুলুম করা হবে না, তোমাদেরকে অপমান করা হবে না, তোমাদেরকে বেইজ্জত করা হবে না, তোমাদের কারো অপমান করা হবে না। তারপরে তারা বাড়ি থেকে বের হলো। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের মুখে, তাদের চেহারায় দেখলাম উদাসীনতা, দেখলাম তাদের চেহারার মধ্যে। এমন অবস্থায় বাড়ি থেকে বের হলো। আবুরা বলছেন যে মনে হচ্ছে তারা হাসরের মাঠ থেকে বের হচ্ছে, মনে হচ্ছে তারা কিয়ামতের মাঠের দিকে দৌড়াচ্ছে। সবাই এসে রাসূলের নিকটে হাজির হলো। এরপরে রাসূলের নিকটে এসে ইসলাম কবুল করলো। সাহাবায়ে কেরামরা বলল, আজকে আমরা ১২,০০০ সৈন্য এবং কুরাইশ কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, আর আমাদের যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা হবে না। আমাদের অস্ত্র বেশি, আমরা মানুষ সংখ্যায় বেশি, আমরা মুসলমান বেশি, আমাদের কোনো আর সমস্যা হবে না। এটা ঘটছে রমজান মাসে। এরপরে শাওয়াল মাস চলে আসছে, হুনাইনের যুদ্ধ। শাওয়াল মাসে হচ্ছে হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধ, হুনাইনের যুদ্ধতে অনেক মুসলমান অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সেই হুনাইনের যুদ্ধ। আল্লাহ তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মানুষের উপর মানুষ ভরসা করতে লাগলো। আমরা অনেক মানুষ এই হুনাইনের যুদ্ধে কাফেরদেরকে আমরা পরাজয় করে দিব। এই হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা যুদ্ধের মাঠে যখন নেমে গেলেন, অনেক সংখ্যক মানুষ নিয়ে সেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন, অনেক অত্যাচারিত হলো, অনেক লাঞ্ছিত হলো, অনেক তাদের উপর অত্যাচার করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে ফেরেশতা নিযুক্ত করে সেই হুনাইনের যুদ্ধকে রক্ষা করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, বেশি সংখ্যক দেখে তোমরা যুদ্ধের মাঠে নেমেছিলে, শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দিয়েছিলে, আল্লাহর ভরসা। এই আল্লাহ ভরসা বাদ দিয়ে তোমরা দেখেছিলে বেশি সংখ্যক মানুষ, যে বেশি সংখ্যক মানুষ নিয়ে যুদ্ধ করব, বেশি সংখ্যক মানুষ নিয়ে কাফেরদেরকে আমরা পরাজয় করব, তাদের সাথে মোকাবিলা করব। তোমরা আল্লাহর পথে বিন্দু মাত্র ভরসা, কিঞ্চি মাত্র ভরসা ছেড়ে দিয়েছিলে, এর কারণে তোমাদের এই অবস্থা। আপনি এবার চিন্তা করতে পারছেন, সাহাবায়ে কেরামেরা বেশি সংখ্যক লোক দেখলো যে বেশি সংখ্যক মানুষ আমরা মুসলিমদের সাথে যুদ্ধ করে ফেলবো, আর আল্লাহকে বাদ দিয়েছিল, আল্লাহ ভরসাটা রেখে দিয়েছিল, আল্লাহকে স্মরণ করেনি। এর কারণে তারা জিহাদের মাঠে তারা মের খাচ্ছে, তারা পিটুনি খাচ্ছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করছেন আপনি কত বড় বড় অন্যায় করছেন? আপনি কত বড় বড় অন্যায় করছেন? আপনি চিন্তা করেছেন? রাসূলের হাদিসকে ছেড়ে দিয়েছেন, কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছেন। আরেকটা হাদিস পেশ করে দেখেন, যারা হজ করতে গেছেন তারা বুঝবেন। উহুদের ময়দানে, উহুদের প্রান্তে 2টি পাহাড় রয়েছে। একটা হচ্ছে উহুদ বড় পাহাড়, আরেকটি পাহাড় রয়েছে ছোট পাহাড়। ওই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে সেই পাহাড়ের চূড়ায় থাকতে বললেন উহুদের যুদ্ধতে, এবং সেখান থেকে তাদেরকে বললেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 50 জন সাহাবীর তিনি নেতৃত্ব দিবেন, এভাবে তাকে রাখা হলো। এরপরে আল্লাহ রাসূল বললেন, শোনো, যদি আমাদেরকে পাখিতে এসে ছো মেরে নিয়ে যায়, তাও তোমরা এই পাহাড়ের চূড়া ছাড়বে না, এই পাহাড় থেকে নামবে না, যা দায়িত্ব দিয়েছে সেটা পালন করবে। এবং এমনকি আমাদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, দ্বিতীয় বার্তা তোমাদের কাছে না আসা অবধি তোমরা কিছু করবে না। এবং তিনি এটাও বললেন যে তারা যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় এবং আমরা যদি গানিমতের মালকে আমরা নিয়ে নিই, তাদের সম্পত্তি যদি নিয়ে নিই, তাও তোমরা দ্বিতীয় বার্তা না পাওয়া অবধি তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। যখন পরিস্থিতি এরকম দাঁড়ালো, যখন উহুদের ময়দানে ইসলামের পতাকা উঠছে, জিহাদের ময়দান মুসলমানদের হাতে আসবে এই পরিস্থিতি হয়ে আছে, যখন কাফের ভাই মানেরা যখন পালাতে আরম্ভ করলো, যখন ছুটতে আরম্ভ করলো, এই সময় কিছু সাহাবী তাদের সম্পদকে, তাদের গানিমতের মালকে যখন নিতে লাগলো, তখন পাহাড়ের চূড়া থেকে কিছু কিছু লোক সাহাবী বললেন যে আর কিশোর ভাই, চলো এবার আমরাও গানিমতের মাল নিই, আমরাও এই সম্পদগুলো নিয়ে নিই। তখন তারা পাহাড়ের চূড়াকে ছেড়ে দিয়ে
নিচে যখন নামতে আসছে সে সময় জুবাইর বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে দ্বিতীয় বার্তা না থাকা অবধি এই পাহাড়ের নিচ থেকে তোমরা নামবে না। আল্লাহ রাসূল এটা বলেছে। জুবাইরের কথা না শুনে তারা নেমে গেল। এরপরে কাফেররা এসে দ্বিতীয়বার আক্রমণ করলো। সেই উহুদের প্রান্তে 70 জন সাহাবী মারা গেলেন এবং সেই যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। কিসের কারণে? একটি কারণে, রাসূল বলেছিলেন দ্বিতীয় বার্তা না আসা অবধি তুমি এই পাহাড়ের চূড়া থেকে নামবে না, এই পাহাড় থেকে ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বার্তা তোমাকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তুমি এই পাহাড় থেকে নামবে না। এই রাসূলের দ্বিতীয় বার্তা না পাওয়ার আগে যখন পাহাড় থেকে নেমে গেল, মাল যখন তারা কন্ট্রোল করতে লাগলো, তখন কাফেররা গহিরে এসে আবার তাদের উপর আক্রমণ করলো। সেই যুদ্ধের মাঠে ৭৪ জন সাহাবী মারা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 139 নম্বর আয়াত নাযিল করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি নিরাশ না হয়ে যাওয়ার তিনি আশা দিয়েছেন যে তোমরা নিরাশ হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা যদি বিশ্বাসী হও, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমাদেরই বিজয় হবে। তাহলে সাহাবীরা কি মুমিন ছিল না? আমাদেরও তো মুনাফিক ছিল। জি না, তারা পরিপূর্ণ মুমিন ছিলেন, তারা পরিপূর্ণ ঈমানদার ছিলেন। আর সেই যুদ্ধের ময়দানে রাসূলের কোনো দোষ ছিল না, রাসূলের কোনো দোষ ছিল না। শুধু একটা ভুলের কারণে, আল্লাহ রাসূলের কথাটাকে হালকা করে নেওয়ার কারণে, রাসূলের বাক্যটাকে হালকা নেওয়ার কারণে আজকে 70 জন সাহাবী উহুদের মাঠে তারা শহীদ হলো, মারা গেল, রাসূলের দাঁত ভাঙলো। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে যারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি আজকে আমরা মার খাবো না, পিটুনি খাবো, তো কে খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তারাকতু ফিকুম আমরাইন, তোমরা দুইটি জিনিস ধরে রাখো, লাম তাজিল্লু, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, তোমরা কখনো অপমানিত হবে না, তোমরা কখনো পদদলিত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কারণ তিনি একটা বললেন আল্লাহর কিতাব, অপরটি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাইলে দুইটি জিনিস যদি শক্তভাবে আঁকড়ে ধরে তাহলে কেউ অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাইছিলাম আমাদের আচার আখলাক যাতে মুনাফিকি না হয়, আমাদের চরিত্র যাতে মুনাফিকি আচরণ না হয়, আমরা যাতে পরিপূর্ণ ইমানদার হতে পারি, মুত্তাকিন হতে পারি এবং আমরা যাতে আচার আখলাককে মুনাফিকি আচরণকে ছেড়ে দিতে পারি। একজনের সাথে থাকবেন, তারই মুনাফিকি করবেন, তার সাথে পরনিন্দা পরিচর্চা করবেন, এটা যাতে না হয়। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা যাতে আল্লাহ রাসূলের হাদিসকে শক্তভাবে ধরতে পারি, কোরআনকে শক্তভাবে ধরতে পারি, ইনশাআল্লাহ আমরা লাঞ্ছিত হব না, আমরা অপমানিত হব না। আর যদি তা না হয় তাহলে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, বেইজ্জত হব। অতএব আমরা কেউ মুনাফিকি আচরণকে ছেড়ে দিয়ে পরিপূর্ণ মুমিন হই। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।